আমরা ক্যালেন্ডারের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে একটু ভিন্ন, যে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো স্বাধীন মতো এখানে করতে পারি। আমরা 8.5 by 11 সাইজের আর্টবোর্ড দিয়েও করতে পারি, আমরা 17 ইঞ্চি বাই 23 ইঞ্চি দিয়েও করতে পারি। যেমন এখানে নেওয়া আছে, এটা কত সাইজ, এটা সম্ভবত আমাদের মনে হয় 17-23 এরকম মনে হয়, 17 বাই 23 সাইজের। আমরা এখানে নতুন একটা আর্টবোর্ড নিই, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের হচ্ছে নতুন একটা, আমরা এখানে আর্টবোর্ড নিউতে যাব, যে আমরা এখানে ফাইল থেকে নিউতে আসলাম, নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে অবশ্যই এটা ইঞ্চি, মানে আমাদের ইয়ের কাজগুলো সাধারণত ইঞ্চিতেই হয়, আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে দেবো, এখানে আমরা দিলাম, তাহলে আমরা এখানে দিলাম 17, আর এখানে দিলাম হচ্ছে 23 বা 22, যাই হোক 22ই দিলাম, একটু ছোটই করলাম। আমরা এখানে ব্লিড রাখতে পারি, সমস্যা নাই। হুম, এখানে 4 সাইডে আমরা ব্লিড রাখতে পারি। এরপরে আমরা এখান থেকে হচ্ছে এটা ক্রিয়েট বাটনে ক্লিক করব। আর আরজিবি দিলাম, যেটা আমি এটা প্রিন্ট করব না, আমি এটা জাস্ট স্ক্রিনে আমরা দেখব, ঠিক আছে, সেই জন্য আমি আরজিবি রাখলাম। এবার আমরা যেটা করব, যে দেখো আমরা এখানে কোনো রকম ডিজাইন করব না, কোনো রকম শেপ দেবো না। এখানে যেমন আমরা এই ক্যালেন্ডারের নিচে এটাকে বাঁকিয়েছি বা ই করেছি, এরকম কিছু করবো না, একেবারে স্ট্রেট ছবি রাখবো, ঠিক আছে। আমি এখানে এই ছবিটাকে নিয়ে আসি আগে। আমরা এখানে ওপেনে প্লেসে আসবো, সর্বপ্রথমে আমরা ফাইল থেকে প্লেসে আসবো। প্লেসে আসার পরে আমরা এখান থেকে যেগুলো, এই ছবিটা কিন্তু আমি চ্যাট জিপি থেকে এআই দিয়ে বানানো এটা। হ্যাঁ, এই ছবিটা বানিয়ে নিয়েছি আমি, এভাবেও রেখে দিতে হবে। আর যদি মনে করো তুমি একটু ডিজাইন করবা, তাহলে কি ডিজাইন করা যাবে না? আমরা দেখি এরকম ধরনের ডিজাইন করতে পারবো না? এটা করতে হলে, আচ্ছা বলো তো দেখি, এটা করতে হলে কি ব্যবহার করতে হবে? এটা ব্যবহার করলে আমরা কি ব্যবহার করবো? আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে পেন টুল দিয়েও করতে পারি, আবার রেক্টেঙ্গেল টুল নিয়েও কিন্তু আমরা এটা করতে পারি। কি দেখাবো, এটা এটা দেখাবো না স্টার্ট দিব? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ছবিটাকে সাইডে রাখি, ঠিক আছে। এটা দেখো, আমরা এখান থেকে হচ্ছে পেন টুল নিলাম। আমি দুই রকমই দেখাচ্ছি। পেন টুল নিয়ে আমরা এখানে স্টেপ একটা হচ্ছে, তারপর আমরা এখানে মোটামুটি মাঝ পয়েন্টে এসে, কোনটা? ও, কার্ভ করার জন্য জাস্ট খালি যেখান থেকে আমি এটাকে বাঁকা করবো, সেখানে পয়েন্টারটা রেখে জাস্ট আমি পেন মাউসটাকে আপ ডাউন করলেই হবে, আর কিছুই না, ঠিক আছে। তারপরে আমরা এটাকে এখানে দিলাম। আচ্ছা, এদিক থেকে আমরা দিলে রাউন্ডটা এরকম হচ্ছে, আমরা যদি মনে করি এটা উল্টাটা করবো, সেটাও আমরা করতে পারি, ঠিক আছে। দেখো, আমরা এই রাউন্ডটাকে এই পাশে যে রাউন্ডটা হচ্ছে, যদি মনে করি এই রাউন্ডটাকে এই পাশে নেবো, তাহলে আমরা এটাকে ডিজাইন করে উল্টিয়েও দিতে পারি। হ্যাঁ, 180 ডিগ্রিতে। আবার যদি মনে করি যে না, আমরা এই পাশ থেকে শুরু করব, তাহলে কিন্তু আমাদের জিনিসটা এরকম হবে। এখান থেকে যদি শুরু করি, এই আমরা এখান থেকে মোটামুটি এইভাবে রাউন্ডে আসলাম, আসার পরে জাস্ট এটাকে নিয়ে যেয়ে এখানে মিলিয়ে দিই। এখন আমাদের কি করতে হবে, এই একটা প্রসেস গেল পেন টুল দিয়ে, ঠিক আছে। আমি এখানে গ্রিড লাইনটা একটু দিয়ে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে, এবং প্রয়োজনে একটু মোটা করে দিলাম, সবার দেখতে সুবিধা হবে এই জন্য। দেখো, এইভাবেও করতে পারি। আরেকটা কাজ করতে পারি কি, এই রাউন্ডটাকে আমরা করতে পারি কি আরেকটা, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে সরাসরি এখানে রেক্টেঙ্গেল অঙ্কন করলাম, করার পরে আমরা এই পেন টুল নিয়ে এই মাঝখানে একটা ক্লিক করব, নোট পয়েন্ট তৈরি করলাম, ঠিক আছে। করার পরে আমরা এখানে কি করব, এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে দেখো এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, এখান থেকে। আর এখানে যে এটাকে আমাদেরকে তখন আবার এই টুল দিয়ে এটাকে হচ্ছে কর্নারটাকে ফিক্সড করে দিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে নোট পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। পয়েন্ট বাড়িয়ে গেল এখান থেকে একটা, ঠিক আছে, সেন্টার পয়েন্টে। তো এইভাবেও আমরা কাজ করতে পারি। আর এই ডিজাইনই যে দিতে হবে আর কোনো মানে না, যেমন খুশি তুমি ডিজাইন দিতে পারো। এখন এটার মধ্যে এই শেপটাকে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এটাকে একটু রাউন্ড করে নিই। হ্যাঁ, এখন এই ইমেজটাকে নিয়ে যেতে হলে এই প্রসেসটা অনেকবার বলেছি, যে যদি আমরা ছবিটাকে ওখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের অনেক রকম ওয়ে আছে, সে তার যে কোনো একটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শেপ আর ছবিকে সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে, ছবিটার মধ্যে চলে গেল। এখন যদি তুমি মনে করো এই নিচ দিয়ে আবার একটা ডিজাইন করবা, ক্লিপিং মার্কস করার আগে আমরা এটার একটা কপি রেখে দিলাম এখানে, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিলাম। তারপর এটাকে নিয়ে গিয়ে আমরা হরিজেন্টালি এখানে হচ্ছে তোমার এটাকে উপরে নিয়ে গেলাম, টপে নিয়ে গিয়ে জাস্ট এটাকে হচ্ছে নিচের দিকে নিয়ে যাব, ঠিক আছে। নিচের দিকে নিয়ে যেয়ে এটাকে একটু টেনে হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো, দিয়ে তারপর এর মধ্যে কি করবে, যে কোনো একটা ফিল কালার দিয়ে দাও, ফিল কালার দিয়ে নিচে একটা যে সেট হয়ে গেল। এখন এটা চাইলে তুমি অন্য কোনো কালারও দিতে পারো, ঠিক আছে। এখন আমাদের
কাজ হচ্ছে কি যে আমরা এখানে লেখার কাজগুলো আমাদের মূল মানে ক্যালেন্ডার তৈরির মূল বিষয় হচ্ছে এই জায়গাটা তৈরি করা। এটা আচ্ছা, তাহলে আমরা এবার এখানে আসি যে এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করলাম সেটা একটু দেখি। আমরা এখানে একটা একটু বক্স অঙ্কন করলাম প্রথমে। আমরা এটাকে যা আছে এখান থেকে এটাকে মুছে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ, আমাদের টাইপের মধ্যে কয়েকটা অপশন আমরা ব্যবহার করেছিলাম। এই যে এখান থেকে কি এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়া তৈরি করে তার মধ্যে লেখার জন্য, অথবা আমরা সরাসরি টাইপ টুলে ক্লিক করে যদি এইভাবে টান দিই, এই টাইপ টুলে ক্লিক করে যদি এইভাবে টান দিই তাহলেও একটা কিন্তু এরিয়া তৈরি হয়ে যায়। এই দুইটা যে কোনো একটা আমরা করতে পারি এখান থেকে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এটা করলাম, আমরা এখানে এখন কি করব, আমরা এখানে লিখব টাইপ টুল ব্যবহার করে। আমরা এখানে জাস্ট লিখব, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই এখান থেকে। তারপরে আমরা ওগুলো সিলেক্ট করে এবার চলে যাবো আমরা টাইপ। দেখো তখন এখানে কোনো কিছু লিখেছিলাম না বিধায় কিন্তু এক্ষেত্রে টাইপের অপশনে থেকে হচ্ছে টাইপ এরিয়া টাইপ অপশনটা অ্যাক্টিভ ছিল না। এখন এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে চলে আসছে, আমরা এখানে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, আমাদের দিনের নাম লিখতে কয়টা লাগে আমরা এখান থেকে প্রিভিউ অন করে রাখলাম, এখান থেকে দেখতে পাবো যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই যে আমাদের দেখো এখানে কিন্তু গ্রিড গুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। আমরা এখন এই একটা গ্রিড থেকে আরেকটা কতটুকু স্পেস রাখবো না রাখবো সেই জিনিসগুলো আমরা এখানে ঠিক করে, আর এটা দিলাম 0.05, তারপরে 0.05, সরি 05, ঠিক আছে। এটাতে কি হলো বুঝতে পারলা, এই যে মাঝখানে যে গাইড গুলা ছিল, গাটার গুলা ছিল, এই গাটার গুলোর স্পেস কমে গেল। দেখো এই যে মাঝখানে যে গাটার আছে না, এই গাটার গুলোর স্পেস কমে গেছে এখানে, ঠিক আছে। এটাতে আমরা যদি এখানে আবার বাড়াই তাহলে এই যে বাড়বে, এই যে বাড়ছে, ঠিক আছে। যদি একটু বাড়াতে চাই এভাবে, এই যে মাঝখানে গ্যাপ গুলো এগুলো কিন্তু বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হাইট গুলো একটু কমাই দিলাম, ঠিক আছে। একটা কি কম হয়ে গেছে মনে হয় না? 1 2 3 4 5 6, 7টা হবে না? আর এখানে আরেকটা কলাম, 7টা হয়েছে এবার, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখানে এখানকার কাজ এইটুকুই, ঠিক আছে। আর এখানে আমাদের যে টেক্সট ফ্লো, টেক্সট ফ্লোটার হচ্ছে এখানে প্রথম যেটা আছে বাই রো লেফট টু রাইট, আর এটা যদি দিই তাহলে কি হবে, তাহলে এই পাশে হবে, এই পাশে চলে আসবে দিনের ইগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে ওকে বাটনে ক্লিক করে দিই। দেওয়ার পরে আমরা এখানে কি করব, এইগুলোকে আমাদের এই লেখাগুলোকে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে একটু ফন্ট সাইজগুলোকে বড় করব, এত ছোট ছোট রাখলে তো দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। ফন্ট সাইজগুলো বড় করব, ফন্ট সাইজগুলো বড় করলে অটোমেটিক আমাদের দেখো একটার পর একটা ঘরে চলে গেল, ঠিক আছে। সাইজ অনুযায়ী একটা একটা ঘরে চলে গেছে। তারপর আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিব, আমাদের এখান থেকে সেন্টার করে দিলাম, এখানে লেখাগুলো সেন্টার হলো। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো আমাদের বড় হয়ে গেল আস্তে আস্তে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে কি, যে এই লেখাগুলো আমাদের লেফট টু রাইট হচ্ছে সেন্টার হয়েছে, বাট টপ টু বটম কিন্তু সেন্টার হয়নি। হয়েছে কি, আমরা এখানে ক্লিক করলে আমাদের লেফট টু রাইট সেন্টার হয়েছে, টপ টু বটম কিন্তু হয়নি। এবং আমরা এটাকে ফন্টটাকেও চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডিফল্ট ফন্ট এটাই থাক, একটা দিয়ে দেখালেই হলো, ফন্ট চেঞ্জ করা তো কোনো বিষয় না, তাই না, এটা তো পারবো। এখন আমাদের পরবর্তীতে কাজটা এটা আমাদের হচ্ছে, যদি বক্সের মাঝখানে আমরা নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই টাইপ টুলের এখান থেকে এটা হচ্ছে, দেখো আমরা এখানে যে কয়টা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার, আমাদের এই অপশনটা, এইটা এখানে আমরা ক্লিক করলে, এই যাতে ক্লিক করলে এটা আরো বড় হবে, ঠিক আছে, যে মাল্টিপল আরো অপশন দেখাবে, এই যে অনেকগুলো দেখাচ্ছে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিতে পারি, তাহলে এটা চলে আসবে এই ক্যারেক্টার টুল বক্সটা এটা। তারপরে এখানেও দেখো আমার এই একটা দুইটা তিনটা এখানে কিন্তু আরো আছে, বাকিগুলোকে শো করতে হলে আমরা এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে শো অপশনে ক্লিক করব, তাহলে বাকি সবগুলো বেরিয়ে চলে আসলো। এখন এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সেট দ্য বেস লাইন। আমরা এইটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে আমার মোটামুটি দেখো যে মাইনাসের দিকে ক্লিক করছি, আস্তে 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 জিনিসটা আমার কিন্তু বক্সের মাঝখানে চলে আসলো। আমরা প্রয়োজনে কি করবো, একটু সিলেক্ট করে আবার দেখে নেবো যে মাঝখানে আসছে কিনা। দেখো মাঝখানে আসছে, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমার মূল কাজটা কিন্তু এখানে একটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে স্ক্রিন থেকে আউট করে দিই। এই শেষের ঘরে কার্সর রেখে আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করি, করে এখানে কার্সর রাখার পরে আমরা এন্টার দিলাম, তারপর অটোমেটিক আমার পরের ঘরে চলে আসছে। এখন সাপোজ ধরো আমাদের এটা জানুয়ারি মাস, জানুয়ারি মাসের তারিখ শুরু হয়েছিল কত থেকে, মেবি মনে হয় বৃহস্পতিবার থেকে 1 তারিখ শুরু হয়েছিল, তাই না? দেখো আবার এইখানে এই সামনের নিচে গেলে আবার ইন্টার দিলাম, মন্ডে আসুন, তারপরে টুইসডে, ওয়েডনেসডে, হ্যাঁ থার্সডে 1 তারিখ, ঠিক আছে? এখন কি করব, প্রত্যেকটাতে আমি ইন্টার দিব আর ই করব, তাহলে এখানে এখানে কিন্তু আমাদের স্পেস বারও লাগবে না, ট্যাবও লাগবে না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা সেল থেকে আরেকটা সেলে যেতে হলে কিবোর্ডের সাহায্যে আমরা ট্যাব দিয়ে গেছি, অ্যারো দিয়ে গেছি, এখানে কিন্তু শুধু অ্যারো দিলে যাবে না, ঠিক আছে? তাহলে 1, তারপর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, বেশি হয়ে গেছে একটা, বেশি হয়ে গেলে চলে সাইডে চলে গেলে তোমার হচ্ছে ও না, ঠিকই ছিল, ব্যাক স্পেস দিয়ে আবার ফিরে আসতে হবে, ঠিক আছে? এটাও মাথায় রেখো। আচ্ছা, 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 মাস, তাই না? আচ্ছা, এখন এখানে আমাদের হচ্ছে তারিখের মূল বিষয়টা চলে, এখন এটা আমাদের কি করতে, এইভাবেই যদি রেখে দিই তাহলে দেখতে আবার খুব অড লাগবে, তাই না? এখন এটাকে একটু সাজাতে হবে, ফরম্যাটিং করতে হবে। আমরা এটা করার জন্য কি করব, আমরা এখান থেকে এবার চলে আসবো হচ্ছে আমাদের এই লাইন সেগমেন্ট টুলে, তারপরে যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, ঠিক আছে, এটাতে আসবো, ঠিক আছে? এখানে এসে আমরা জাস্ট এখান থেকে সুন্দর করে আমাদের এই পর্যন্ত যতদূর পর্যন্ত বর্ডার আছে ততদূর পর্যন্ত আমরা এটাকে রাখবো, ঠিক আছে? এইভাবে সমান করে রাখবো। কয়টা দাগ আমাদের, 1 2 3 4 5 6, ঠিক আছে না? আচ্ছা, এদিকে এইভাবে থাকবে, মিলছে? ছেড়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা হালকা কালার দেবো, খুব বেশি কালার রাখবো না, হালকা কালার রাখবো, এই যে বোঝা যাওয়ার মতো, একটু সামান্য একটু বোঝা গেলেই হলো, বেশি ডিপ দেবো না, একবারে কাজ হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের এখানে আমরা চাচ্ছি যে উপরের এই সানডে মানডে এগুলো যে দিনগুলো আছে, দিনগুলো একটু আমরা মডিফাই করবো, ঠিক আছে? একটু অন্যরকম ভাবে এগুলো দিব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রতিটা বক্স আমাদের আলাদা আলাদা করতে হবে। কারণ প্রতিটা বক্স আলাদা করার জন্য আমরা এখানে কি করতে পারি, ধরো এটা একটা আলাদা, এটা একটা আলাদা, অর্থাৎ আমরা এই যে এখানে যে কালার গুলো আমরা দিয়েছিলাম, দেখো এখানে সুন্দরভাবে সবগুলোতে কালার দেওয়া আছে, সুন্দর কালার ম্যাচ করে, ঠিক আছে? এরকম যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা কি মনে আছে কারো? এরকম ভাবে কালার দিতে যাচ্ছি আমরা, তাই না? ক্যালেন্ডারটা যেন আর একটু ফুটে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, কে বলতে পারবে? এটা সিলেক্ট করে এখান থেকে কালার দেব, সিলেক্ট করে এই যে কালার দিলাম। আচ্ছা, ডিভাইডেড করব কি, সেই প্রসেসটা বলো। আমরা এই অ্যালাইনমেন্টের নিচে এখানে যেয়ে এখান থেকে ডিভাইডেড করব এটা। আচ্ছা দিলাম, ডিভাইডেড করে দিলাম। আচ্ছা দিয়ে আনগ্রুপ করে দিলাম। দেখি আজ তোমাদের কথা মতোই কাজ করব আমি। এখান থেকে আনগ্রুপ করে দাও। হ্যাঁ, এবার এটা একটা বক্স হয়েছে, এটা একটা বক্স হয়েছে, এটা একটা বক্স হয়েছে, সবগুলো ঠিক আছে। এটা একটা প্রসেস। আরেকটা বিকল্প কি থাকতে পারে, আর একটা সেভ বিল্ডার। সেভ বিল্ডার দিয়ে প্রতিটা ঘরে একটা একটা করে ক্লিক করলে একটা একটা করে পার্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটাতে সময় কম বেশি লাগবে, এটাতে সময় কম লাগবে। তাহলে আমরা এটাকে একটু লক করে দিলাম কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এখন আমরা এই এগুলাকে সিলেক্ট করলাম, দেখো এগুলাকে সিলেক্ট করে আমাদের সুবিধা মতো এখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারি। আমরা একটু গ্রেডিয়েন্টে আসি, গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করতে যাই, এবং আমরা চেষ্টা করব সব সময় এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইমেজটা থাকবে তার মধ্যে থেকেই কালার নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে মনে করো এখান থেকে কোনো একটা গাছের পাতা নিয়ে পাতা থেকে একটা কালার নিই, রেড নিলাম। আর হচ্ছে নিচের দিকে এই পাশে কি আছে, সরি এক কালার হয়ে গেছে তো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি এখান থেকে আই ড্রপার নিয়ে এখানে কালার করতে গেলাম, আমার সবগুলোই একই কালার হয়ে গেল। এটা তো ইয়েস, হ্যাঁ, আই ড্রপারটা আমাকে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমি আই ড্রপারটা নিব, ঠিক আছে? কালার পিকার এখান থেকে নিয়ে আমি যে কোনো কালার আমি যে নিতে চাই সেটা এখানে দিলাম। তারপরে আমরা যদি মনে করি এর সাথে আর কিছু রাখবো, আর কি দিব না, একটা এটি থাক,
একটাই থাক, এই কালারটা এখান থেকে ম্যাচ করে নেওয়া হয়। এখন এটা হচ্ছে আমাদের লেফট টু রাইট, আমরা যদি মধ্যে টপ টু বটম দিব তাহলে কি কিছু এটাকে করার অপশন আছে? আমরা এখান থেকেও ঘুরিয়ে দিতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা এটাকেও এই গ্রেডিয়েন্টও আমরা ব্যবহার করে জাস্ট একটা টান দিলেই হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা কি করতে পারি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে পারি, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে কি যে আমরা সবগুলোতে এটা রাখতে পারবো না, এটা রাখা যাবে না। আমরা শুধুমাত্র এখানে হচ্ছে ইয়াতে শুক্র শনিবার যে দুটো ছুটি আছে সেই দুটাতে আমরা হচ্ছে এই দুটো রাখবো, আর বাকিগুলো আমাদের অন্য কালো করতে হবে, তা না হলে এটা একটু বেমানান। তাহলে আমাদের এখানে চলে আসি, এসে আই ড্রপার নিয়ে আমরা এখানে একটা হলুদ দিলাম। ঠিক আছে, আই ড্রপার নিয়ে এখান থেকে হলুদ দিলাম, আর হলুদ আর সাদা জাতীয় রাখতে পারি, অথবা যদি মনে করি এর সাথে আরো কোনো কালার মিস করবো তাহলে আমরা এখান থেকে নিয়ে হালকা এখান থেকে কোনো একটা কালার দিতে পারি। ঠিক আছে, এই তো এটা দিলে খুব একটা ভালো লাগবে না, সাদাই থাক, তাই না? সাদাই থাক, এটাই থাকবে। এই দুইটা আমাদের হচ্ছে রেড কালার থাকবে, এই দুইটা আমাদের যেহেতু আচ্ছা। এখানে আমরা যদি স্টক কালার রাখতে চাই তাহলে এখান থেকে আমরা হালকা একটা স্টক দিতে পারি এখান থেকে। হ্যাঁ, স্টক কালার আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। এখন তো আমাদের লেখা দেখা যাচ্ছে না, এখানে আবার কালার করতে যে লেখা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে কি করব, কন্ট্রোল টু দিয়ে এটা কি করলাম, এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে এটাকে ব্রিং টু ফন্ট করে দেবো, তাই না? এখান থেকে আমরা এখান থেকে অথবা এটাকে নিচে নামিয়ে দিতে পারি, যে কোনো একটার মধ্যে আমাদেরকে আসতে হবে। ঠিক আছে, আর আমাদের আরেকটা কাজ করতে হবে কি, এখানে ছুটির দিনগুলো সাধারণত আমাদের রেড কালার থাকে। আচ্ছা, এখানে তো আমরা যদি রেড কালার দিয়ে ফেলেছি, তার কারণে এখানে যে আবার রেডের মধ্যে রেড দিই তাহলে কিন্তু এটা ভালো লাগবে না, হয় এটার কালার চেঞ্জ করতে হবে, আর নাহলে এটাকে এইভাবে রাখতে হবে, আর এই দিনগুলোকে আমাদের লাল করে দিতে হবে। ঠিক আছে, তারিখগুলোকে, তাহলে আমরা তারিখগুলোকে লাল করে দিই এখান থেকে। এখান থেকে আমাদের একটা একটা করে ফন্ট কালার চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে মোটামুটি হচ্ছে একটা ক্যালেন্ডার শেষ হলো, একটা মাস। এখন আমাদের বাকি থাকলো কি মাসগুলো। এখানে আমরা অনেক সময় ব্ল্যাঙ্ক ঘরগুলোতে আমরা এখানে তারিখ বসিয়ে রাখতে পারি, যেহেতু জানুয়ারি এটার দরকার নেই, ফেব্রুয়ারি থেকে দেওয়া যেতে পারে ব্ল্যাঙ্ক ঘর থাকলে। এগুলো আমাদের হচ্ছে একটু লেখাগুলো আমরা একটু বোল্ড করে দিতে পারি। যাই হোক, আমরা এখান থেকে ওইটার একটু ডিফারেন্ট টাইপের ফন্ট দিতে পারি, এটা দিলে একটু মোটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখো এখানে আমি কোনো একটা ফন্ট, আবার এরকম সমস্যা আমরা পড়লেও করতে পারি, যে আমরা একটার ফন্ট চেঞ্জ করতে গিয়ে মানে ফন্টটা একটু ডিপ করতে গিয়ে আমার শাটারটা ভেঙে নিচে নেমে গেছে আবার, তাহলে এই ক্ষেত্রে আবার কি করণীয় আছে? তাহলে এখন আবার গোটা টেবিল কি নতুন করে বানাবো? কিছুই না, জাস্ট একটু ফন্ট সাইজটা কমিয়ে দিতে হবে এক স্টেপ, তাহলেই হয়ে গেল, আর কিছুই না। হুম, এখন এটা অনেকটা মোটা লাগছে। তাহলে আমাদের মাসের কাজগুলা শেষ এখানে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে যে উপরে আমরা হচ্ছে এটা কোন মাস, সেই মাসটা তো আমাদেরকে লিখতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা মাসের নাম দিই। প্রথমে আমরা এখানে দিলাম 01, প্রথম মাস এটা, এবং এইটার আমরা হচ্ছে কি তারপর এখানে আমরা দিলাম জানুয়ারি। এখন এটাকে আমরা সাজানো গোছানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার। ঠিক আছে, আমরা যেভাবে পারি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব। ডেটা একই স্টাইলে রাখলাম, এটাকে নিচে নিয়ে যেতে হবে, এটা হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার দুটাই। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা একটা ডিজাইন দেবো। ঠিক আছে, এই দুটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে গ্রুপ করে দিলাম, এবং এই দুটাকে সিলেক্ট করে এখন এটাকে সেন্টার পয়েন্টে করে দিই। নিচে এগুলোকে আগে একটা গ্রুপ করে নিতে হবে, একটা গ্রুপ করে নিয়ে আমাদের এক মাসের ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করব, জাস্ট এইটাকে কপি করে নিয়ে আমরা এই পাশে একটা বসে দেব। একটা ক্যালেন্ডারে যদি আমরা একটা করে মাস রাখি তাহলে ক্যালেন্ডারটা দেখতে ভালো লাগছে, সেক্ষেত্রে আমাদের 12টা আর্টবোর্ড নিতে হবে। আর যদি আমরা এক পেজে দুইটা করি তাহলে আমাদের 6টা লাগছে। 6 পেজেরও হয়, 4 পেজেরও হয়, আবার এক পেজেরও ক্যালেন্ডার হয়। হ্যাঁ, যে যেরকম যে প্রতিষ্ঠানে করতে পারেন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জাস্ট এখান থেকে একটা কপি নিয়ে এ পাশে রেখে দিলাম। দুটাকেই সিলেক্ট করলাম, করে গ্রুপ করে এটাকে সেন্টার পয়েন্ট করে দিলাম, যেন দুই সাইডের মাঝখানে করে চলে আসে যাবে। এদিকে আমার যতটুকু চলে যায়। এখন এখান থেকে আমাদের আর কিছু করা লাগবে, জাস্ট খালি আমরা মাসের নামগুলো চেঞ্জ করবো, তাইলেই হয়ে যাবে। এটা হবে আমাদের 02, তাই না? আর এটা হবে ফেব্রুয়ারি।
তাহলে ফেব্রুয়ারি আমাদের এখানে মাস শুরু হবে কোথা থেকে? 31 তারিখ শেষ হয়েছে আমাদের এখানে, তার এখান থেকে শুরু হবে, তাই না? 1 তারিখ। তাহলে এখানে আমরা ক্লিক করি। এটা মনে হয় গ্রুপ করা আছে সম্ভবত। হ্যাঁ, গ্রুপ করা আছে। আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, ব্যাক স্পেস দিয়ে চলে আসলাম। তাহলে আমার হলো কি সবগুলো আমাকে মোছা লাগলো না। এটা একটা খালি আমাকে একটু মডিফাই করতে হবে, কি যে রেড কালার এখানে চলে আসছে, রেড কালার গুলোকে চেঞ্জ করে দিয়ে এখানে আবার রেড কালার করে দিতে হবে, এটাই। ঠিক আছে, তবে এখানে আমার হচ্ছে এইদিকে আর থাকবে না, তাই না? 1 2 3 4 5 6 7। আর এগুলোকে এভাবে রাখা যাবে না, এগুলোকে রাখতে হবে কি হালকা কালার দিয়ে। এটাকে হালকা হালকা কালার দিয়ে রাখতে হবে। কেন হালকা কালার দিয়ে রাখলাম? হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে এই মাসের সাথে সংশ্লিষ্ট না, ঘরগুলো ফাঁকা থাকলে খারাপ লাগবে, বিধায় আমরা মার্চেরও ডেট, মানে মার্চ আমার 1 তারিখ শুরু হচ্ছে কি বারে সেটা এখান থেকে বোঝা যাবে। ফেব্রুয়ারিতে থাকা অবস্থাতে মার্চের হিসাব অন্তত 7 দিনেরটা বোঝা যাবে। ঠিক আছে? আসলে এখানে আমাদের হবে কি, আমরা এখানে এই ক্যালেন্ডারটার এই জায়গাতে হবে কি, আমরা যেখানে হ্যাপি নিউ ইয়ার লিখছি সেখানে এই জায়গাতে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তাই না? প্রতিষ্ঠানের নাম থাকবে, ট্যাগলাইন থাকবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। এটাকে আমরা একটু নিচের দিকে সরিয়ে নিয়ে আসবো, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। আর এখানে হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে বিভিন্ন বিষয়গুলো লেখা থাকবে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করে এখান থেকে লিখে দিই, এবং এখানেও আমরা সেম গ্রেডিয়েন্ট ইউজ করছি, একই গ্রেডিয়েন্ট ইউজ করবো এখানে। এবং এটা এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে উল্টাটা দিব, ঠিক আছে? আমরা এখানে এতক্ষণ 90 ডিগ্রি দিয়েছিলাম, এবার হচ্ছে -90 ডিগ্রি দেব। এটাও আমাদের সেন্টারে হলো কিনা সেটা আমরা একটু দেখে নিই এখান থেকে অ্যালাইন করে, পুরোপুরি সেন্টারে থাকলো কিনা। আচ্ছা, এখন এই লেখাগুলোর হচ্ছে আমরা বিভিন্ন রকম ডিজাইন এখান থেকে নিতে পারি চাইলে, যে অনেক রকম এখানে আছে, দেখো ফন্ট আছে, ফন্ট উপর থেকে একটা দিয়ে দিই আপাতত, ঠিক আছে? এটাই ধরো রাউন্ডটাই দিলাম। এখন এই লেখাটাকে যদি আমরা আরো সুন্দর করে যদি ফুটিয়ে তুলতে চাই, তাহলে এটার উপর আরো অনেক রকম কাজ করতে পারি আমরা। সেটা হচ্ছে কি, যে ধরো এটার চারি সাইড দিয়ে একটা হালকা হচ্ছে যদি আমরা আউটলাইন রাখতে চাই, করতে চাই, তাহলে কিভাবে করবো? ধরো এখন এখান থেকে, ধরো এখান থেকে আমরা যদি একটা আউটলাইন দিই, সাপোজ এরকম, দেখো এখানে আউটলাইন হলো, কিন্তু হালকা ভাবে, আমরা এরকম ভাবে চাচ্ছি না, আমরা একটু অন্যরকম ভাবে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে আউটলাইনটাকে তুলে যাব, এই আমরা এটাকে যদি অফসেট পাথ এখানে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এইটাকে ভেঙে নিতে হবে। মানে এটা ফন্টের কোনো অস্তিত্ব থাকবে না, এই যে ফন্টের এখন নাম আছে না এখানে, হ্যাঁ, পরে কোনো নাম আমরা যখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, তাহলে কিন্তু এর কোনো আর অস্তিত্ব থাকবে না, যেমন ফন্ট অপশন কিন্তু হারিয়ে গেছে। তারপরে আমরা কি করবো, এখান থেকে এক্সপান্ড করে নিলাম, ঠিক আছে? এক্সপান্ড করে আরো কিছু যদি আমরা যদি জিনিসটাকে আরো সুন্দর করতে চাই, তাহলে এখান থেকে আমরা এখানে ইয়ে করে নিতে পারি, এটাকে জাস্ট এখান থেকে আমরা এটাকে মার্জ করে দিতে পারি, তাহলে একেবারে পুরো একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে? লাইন কালারটা তুলে দিইনি আমি নাকি তখন? আচ্ছা, যাই হোক, হয়তো লাইন কালারটা ছিল তোলা হয়নি। এখন ধরো এটার কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিয়ে একটা কপি নিলাম, নেওয়ার পরে আমরা অবজেক্টে আসলাম, পাতে আসলাম, পাতে আসার পরে এখান থেকে অফসেট পাতে আসলাম। দেখো অফসেট পাতে আসার পরে আমরা এখান থেকে কতটুকু আমরা রাখবো, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে এটাকে এই যে মিটার আছে, তারপরে এখানে রাউন্ড আছে আর বেভেল আছে, ঠিক আছে? আমরা রাউন্ডটা দিয়ে দিলাম, তাহলে রাউন্ডটা দিলে এরকম দেখাবে জিনিসটা, ঠিক আছে? এখন এটাকে তুমি কত মোটা রাখবা, এই যে, ঠিক আছে? কতটুকু মোটা রাখবো সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। অনেক মোটা হয়ে যাচ্ছে এটা দিয়ে, তাই না? আচ্ছা, তার আগে যদি আমরা এটাকে আবার পিক্সেল করে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের সুবিধা হতো, ঠিক আছে? আমরা যদি এখানে এক্স করে দিই, দেওয়ার পরে যদি আমরা এখানে কম বেশি করি, এখন আচ্ছা আপাতত এইটুকুই রাখলাম। আচ্ছা, এই হলুদ রাখলেও রাখতে পারো, এখন চাইলে তুমি কালারও চেঞ্জ করতে পারো, ঠিক আছে? এরকম দেখাবে জিনিসটা। তারপর আমরা এখানে হচ্ছে আমাদের শালটাকে সুন্দর করে এখানে বসাই দিই। হুম, শালটার একটু ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করি। এটা আউটলাইন করে দিলাম, এটাকে দিয়ে এটার অবজেক্ট
পাথ, তারপর থেকে এখান থেকে অফসেট পাথে আসলাম। এখান থেকে আমরা মোটামুটি একটা গ্রুপ করে নিলাম, এর পিছনে একটু হালকা সেট দিয়ে দিই, তাই না? তাহলে ক্যালেন্ডার প্রজেক্ট শেষ করলাম ভিডিও।